নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো সুন্দরী ফুলকপি। নামটা কিন্তু আমি দিলাম, আপনাদের পছন্দ হয়েছে কিনা আপনারা বলবেন। আমি কিভাবে রান্না করেছি এই সুন্দরী ফুলকপি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। অসাধারণ খেতে কিন্তু। আর ভালো লাগলে কিন্তু বন্ধুরা ভালোবেসে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আমি এখানে একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমি এবারে পেছনটা কেটে নেব। ফুলটা কিন্তু থাকবে গোটা। আমি পেছনটা, এই যে মুখগুলো কিন্তু এই পাতাগুলো আমি ভেতর থেকে এইভাবে কেটে কেটে বাদ দিয়ে দেবো, যাতে ফুলটা একদম গোটাই থাকে। পাতাগুলো আমি একদম বাদ দিয়ে দিয়েছি। দেখুন, শুধু ফুলটা আছে, পেছনে কিছু নেই। এইভাবে গোটাই থাকবে ফুলকপি, কিন্তু আমি একদম কাটবো না। আমি কড়াতে জল বসিয়েছি পরিমাণ মতন। জলের মধ্যে আমি নুন দিয়ে দেবো। জলের মধ্যে আমি 1 চিমটি হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার যে ফুলকপিটা আমি কেটে নিয়েছিলাম, এমনি প্লেন আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমি ফুলকপিটা এরকম গোটা অবস্থায় আমি ভালো করে সেদ্ধ করে নেব। খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। আমি আরো কিছুটা জল দিয়ে দেবো, দিয়ে আমি ঢেকে দেবো। এখানে আমি চালমগজ নিয়েছি, আর পোস্ত আর কাজু নিয়েছি। এখানে 2 চামচ আমি চালমগজ নিয়েছি, এখানে বেশ কিছুটা পোস্ত নিয়েছি। আমি 5 চামচের মতন পোস্ত নিয়েছি, আর এখানে 8টা কাজু নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও কিছুটা বেশি দিতে পারেন। এখানে আমি ছোট মিক্সার বাটি নিয়েছি। নিয়ে একে একে আমি সবগুলো বাটির মধ্যে দিয়ে খুব ভালো করে আমি বেটে নেব। মানে আগে আমি শুকনো ঘুরিয়ে নেব, তারপরে আমি কিছুটা জল দিয়ে বেটে নেব। মশলাটা আমি ভালো করে মিহি করে বেটে নিয়েছি। ঢাকনিটা আমি খুলে নেব। আমি কিন্তু 2বার খুলে ফুলকপিটা ওলট পালট করে দিয়েছি। দেখুন, একদম পুরো ফুল সেদ্ধ করব না, কিন্তু এরকম উল্টে পাল্টে কিন্তু আমি হাফ সেদ্ধ করে নেব। সেদ্ধ কিন্তু আমার হাফ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। গ্যাস অন করে আমি কড়াই বসিয়েছি। কড়াতে আমি সর্ষের তেল দেব। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি অল্প নুন দিয়ে দেবো। নুনটা দেওয়ার পরে আমি যে ফুলকপিটা তুলে নিয়েছিলাম, আমি ফুলকপিটা ভেজে নেব। লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে ওলট পালট করে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা। ফুলকপিটা আমি উল্টে পাল্টে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ফুলকপিটা আমি তুলে নেব। আস্তে আস্তে তুলতে হবে, যাতে ভেঙে না যায় বন্ধুরা। তেলটাকে ঝরিয়ে নিতে হবে। আমি একই তেলের মধ্যে আরো অল্প একটু তেল দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু বন্ধুরা এখানে সামান্য একটু ঘি দিতে পারেন, কিন্তু আমি এখানে রান্নাটা পুরো সর্ষের তেলে করব। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি, এলাচও আমি 2টো দিয়ে দিলাম। সবই 2টো 2টো দিয়েছি। দিয়ে ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার যে মশলাটা আমি করে নিয়েছিলাম, মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটার মধ্যে আমি মিক্সার বাটিটা ধুয়ে আমি মশলার জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি এখানে লঙ্কা 2টো তুলে নেব, পরে আবার আমি দিয়ে দেবো।
বন্ধুরা আমি একটা গ্লাস নিয়েছি, আমি এখানে দই নিয়েছি, দইটা 200 গ্রামের। আমি এখানে হাফ দই দেব, পুরো দইটা দেব না। আমি 100 গ্রামের মতন দই দিয়েছি। দইয়ের মধ্যে আমি 1 চামচ চিনি দেবো, তাহলে দইটা ফেটাতে কিন্তু খুব সুবিধা হবে। খুব ভালো করে আমি দইটাকে ফেটিয়ে নেব। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা যখন আমি মশলাটা করেছিলাম তখন আমি 3-4টে শুকনো লঙ্কা দিয়েছিলাম, দিয়ে একই সাথে আমি বেটেছি। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। লঙ্কাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি নেড়ে নেব। মশলাটা আরও ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার যে দইটা নিয়েছিলাম, দইটা খুব ভালো করে ফেটিয়ে আমি দিয়ে দিলাম। দইটা যে ফেটিয়েছিলাম যে গ্লাসে, সেই গ্লাসটা ধুয়ে আমি দইয়ের জলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। দইটার থেকেও তেল ছেড়ে দেবে। আমি এবারে নুন দিয়ে দেবো। নুনটা ফুলকপি সেদ্ধ করার সময় কিন্তু দিয়েছিলাম। নুনটা আর লঙ্কা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালো করে এবার আরও ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। কষাবার পরে আমি 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কা দেবো লাল হওয়ার জন্য, দিয়ে আরও ভালো করে আমি কষিয়ে নেব। তেল ছাড়তে শুরু করে দিয়েছে, খুব ভালোভাবে তেল ছেড়ে দেবে মশলা দিয়ে। মশলা আমার ভালো মতন তেল ছেড়ে দিয়েছে, দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। এবার আমি খুব ভালো করে মশলাটা ফুলকপির গায়ে আমি মিশিয়ে দেবো। গ্যাসটা কিন্তু এখানে একদম কমিয়ে রাখতে হবে যাতে মশলাটা না লেগে যায়। আমি অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে সুন্দর করে কষাতে হবে ফুলকপিটা দেওয়ার সাথে। ফুলকপিটার সাথে মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এরকম উল্টে পাল্টে কিন্তু মশলাটা মেশাতে হবে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো, গ্যাসটাকেও বাড়িয়ে দেবো। জলটা দেওয়ার পরে আমি গ্যাসটা মিডিয়ামে করে দিলাম, দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে যেটুকু ফুলকপি কাঁচা থাকবে তাহলে সেটাও সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা আমি খুলে নেব বন্ধুরা। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, হয়ে গেছে একদম। এবার আমি সবশেষে লঙ্কা দুটো আমি দিয়ে দিলাম। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে আমি কপিটা একটু ওলট পালট করে দেবো, কিংবা মশলাগুলো আমি একটু উপরে উঠিয়ে দেবো যাতে মিক্সড হয়ে যায়। আমার এই ফুলকপি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।